মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি 17 বছর বয়সী মুজাহিদ। তিনি যুদ্ধ করবেন, জেহাদ করবেন আল্লাহর জন্য। মুশরিকরা যখন জানলো যে তারা আসবে, মুশরিকরা জানে মুসলমানের ক্ষমতা জমিনে না আসমানে। এরা বলল আসমানি সম্পর্ক কাটিং করো, শেষ করো। কি করা যায়? যেই পথে মোহাম্মদ বিন কাসেম আসবে সেই পথের ধারে নর্তকী, অশ্লীল, অসভ্য, নোংরা পোশাকে সুন্দরী নারীদেরকে দাঁড় করে রাখো, আর আকর্ষণীয় পছন্দের খাবার রেখে দাও। এরা দূর থেকে আসবে, এদের ক্ষুধা লাগবে, গনিমত মনে করে খাবে, আসলে চোরাই মাল খাবে। এটা তো আর গনিমত না, রাস্তার খাবার তো গনিমত না। এরা গনিমত মনে করবে, এটা সেটা বলবে, আর ক্ষুধার্ত মুজাহিদরা খাবে। যখন খাবে তখন তার নাম চোরের খাতায় যাবে, চোরের উপর আল্লাহর রহমত থাকে না। রাস্তার নর্তকীরা এদিক সেদিক থেকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে অঙ্গভঙ্গি দিয়ে। যখন হারাম নারীর দিকে তাকাবে, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, যে ব্যক্তি ভিন নারীর দিকে দেখে, যেই নারী নিজেকে দেখার ব্যবস্থা করে দেয়, রহমাতুল লিল আলামিন বলেন তার উপর খোদার লানত, তার উপর গজব। মোহাম্মদ বিন কাসেম বিরোধী শত্রু বলল, রাস্তায় নর্তকী রাখো। মুজাহিদিন ইসলাম যখন ডানে বায়ে তাকাবে, খোদার লানত পড়বে। যার উপর লানত আসে, রহমত থাকে না। যে চুরি করে তার উপর রহমত থাকে না। মোহাম্মদ বিন কাসেমের গোয়েন্দা বিভাগ গিয়ে রিপোর্ট দিল, সামনে আমাদের এই অগ্নি পরীক্ষা। হযরত মোহাম্মদ বিন কাসেম মুজাহিদিনদেরকে একত্রিত করলেন যে আমরা জেহাদে যাব। এটা কোন সাধারণ আমাদের অপারেশন না, এটা জেহাদ, এটা দ্বীনি আমল। এর প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা সাবজেক্ট আল্লাহর দ্বীন মোতাবেক হবে। আমাদের সামনে এমন পরীক্ষা, খাবার দাবার থাকবে, রাস্তার দুই ধারে এইরকম অশ্লীল নারীরা থাকবে। আমরা জেহাদ করব আল্লাহর জন্য। আমার কোনো মুজাহিদ যদি ভিন নারীর দিকে চোখ উঠায় তাকায়, আমি তার 2 চোখ উপড়ে ফেলবো। কেউ যদি অন্যের মালে হাত লাগায়, আমি তার হাতের কবজি কেটে ফেলবো। সব হবে আল্লাহর উপর ভরসা করে। আমরা জিহাদ করব আল্লাহর জন্য, সাহায্য করবেন আল্লাহ। সব মুজাহিদিন বলল, তাহলে তো বিষয়টা আরেক রকম। জি হযরত, আপনি আগান, আমরা আছি আপনার ন্যায়ের উপরে, নীতির উপরে। রওনা হইলেন। 2 ধারের নারীরা যতই চেষ্টা করে, সুর দেয়, শীষ মারে, মোহাম্মদ বিন কাসেম কিংবা তার পুরো সৈন্য তো ডানে বায়ে তাকায় না। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये कश्ती पिया के नगर जा रही है। এ পৃথিবীর সুন্দর সুন্দরীরা, আহ্বানকারীরা, হটো আমার সামনে থেকে। আমাকে অফার দিবা না, আমাকে ডাকবা না, আমাকে মেসেজ পাঠাবা না। আমার এই জীবনের নাও যেদিন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, সেদিন রওনা করলো। এর এই জীবনের নাও থামবে কেবল আল্লাহর ঘাটে গিয়ে, থামবে না আর কোথাও। মোহাম্মদ বিন কাসেম রওনা, মুজাহিদিন রওনা। নারীরা ডানে বায়ে যতই চেষ্টা করে, মোহাম্মদ বিন কাসেমের বাহিনী না নারীর ডাকে সাড়া দেয়, না কারো কোনো খাদ্যদ্রব্যে হাত লাগায়। এবার কাফের মুশরিকদের বাহিনী দৌড়ায় গিয়া লিডারদেরকে বলল, এই কোন কাফেলা আসতেছে, একজন নারীর দিকেও তাকায় না, কোনো খাদ্য খাবারেও হাত লাগায় না। কাফের মুশরিকরা হাত উঁচু করে অগ্রসর হয়ে বলল, আপনারা সাধারণ মানুষরা, আপনারা ফেরেশতা, আমরা নিশ্চিত যাদের চরিত্র এরকম উন্নত হয়, যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা যায় না। আমরা ইসলাম গ্রহণ করব, আমরা কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দিয়ে জিহাদ করবেন? ওই চোরাই পানি দিয়ে উজু করে জিহাদে যাবেন? ঘুষের টাকা খেয়ে জিহাদে যাবেন? জোহরের নামাজ বাদ দিয়ে মিছিল দিবেন? টাকটোর নিচে পায়জামা কাপড়, ইসলামী শাসন চাই, মাথা থেকে পা পর্যন্ত ছোট্ট একখান রাষ্ট্র, সেখানে ইসলাম কায়েম করেন?